জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজও আমরা প্রতিদিনের মতন একটি কাহিনী দিয়ে শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয়ে। বিকাশ একজন সাধারণ মানুষ। তার জীবন কাটে প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জ আর বড় বড় দুশ্চিন্তার মধ্যে। সে প্রতিদিন সকালে উঠে অফিসে যায়, কাজের চাপ সামলায় এবং নিজের পরিবারকে সুখী রাখার চেষ্টা করে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার জীবনে একাধিক সমস্যা এসে জড়ো হয়েছে। অফিসের কাজ বেড়েছে, আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছে এবং ব্যক্তিগত সম্পর্কগুলো ক্রমশ জটিল হয়ে উঠছিল। একদিন সন্ধ্যায় বিকাশ ক্লান্ত হয়ে নিজের ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলে, কেন আমার জীবনটা এত কঠিন? কেন প্রতিদিন এমন মনে হয় যেন আমি কোনো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি? সেই রাতের স্বপ্নে বিকাশ নিজেকে কুরুক্ষেত্রের ময়দানে দেখতে পায়। যুদ্ধক্ষেত্রের এক পাশে তার পরিবার, দায়িত্ব আর স্বপ্নগুলো দাঁড়িয়ে, অন্য পাশে তার শত্রুদের মতো দাঁড়িয়ে আছে তার ভয়, তার দ্বিধা আর ব্যর্থতার অনুভূতি। সে ভীষণ বিভ্রান্ত। ঠিক তখনই শ্রীকৃষ্ণ এসে তার সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণ বলেন, বিকাশ, তুমি কেন এত হতাশ? কেন তুমি নিজের ভয়কে জয় করতে পারছো না? বিকাশ কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, আমি জানি না কিভাবে লড়াই করব। সব কিছুই আমার জন্য অসহ্য হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তোমার জীবনই তোমার কুরুক্ষেত্র। এখানে তোমার শত্রু হলো তোমার ভয়, দুশ্চিন্তা আর অহংকার, আর তোমার মিত্র হলো তোমার বিশ্বাস, সাহস আর সংকল্প। মনে রেখো, অর্জুনও প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু সে নিজেকে চিনতে পেরেছিল কারণ সে গীতার শিক্ষা গ্রহণ করেছিল। বিকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তাহলে আমি কি করব হে কৃষ্ণ? শ্রীকৃষ্ণ বললেন, প্রথমে নিজের ভিতরের ভয়কে চিনতে শেখো। এই ভয় তোমার শত্রু, কিন্তু সেটি জয় করার ক্ষমতা তোমার হাতেই। নিজের কর্তব্যে অটল থেকো। তোমার কাজই তোমার ধর্ম, ফল নিয়ে চিন্তা করো না, কারণ সেটি তোমার নিয়ন্ত্রণের বাইরে। শুধু তোমার সৎ চেষ্টা চালিয়ে যাও। তার জীবনের লড়াই মানে শুধুমাত্র বাইরের সমস্যার সঙ্গে যুদ্ধ নয়, বরং নিজের ভেতরের দ্বিধা, ভয় আর দুর্বলতাকে জয় করা। পরদিন সকালে সে নতুনভাবে দিন শুরু করে। অফিসে সে তার কাজ নিয়ে মনোযোগ দেয়, বাড়িতে সে পরিবারের সঙ্গে সময় কাটায়। প্রতিটি সমস্যাকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে শুরু করে। তার ভেতরে কৃষ্ণের শিক্ষা তাকে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়। শেষে বিকাশ উপলব্ধি করে, আমাদের জীবনের কুরুক্ষেত্র কখনোই শেষ হবে না। তবে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় কিভাবে এই যুদ্ধে জয়ী হওয়া যায়। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে স্বীকার করুন, ভয়কে জয় করুন এবং আপনার কর্তব্যে অটল থাকুন। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি যুদ্ধে বিজয়ী হতে সাহায্য করে। বন্ধুরা, আমাদের জীবন যেন এক চলমান কাহিনী। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সংকট, আবার কখনো আত্মবিশ্বাসের জয়, ঠিক যেন মহাভারতের মতো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মহাভারতের ঘটনা আর আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো একসঙ্গে মিলে যায়। কুরুক্ষেত্র আসলে আমাদের জীবনের যুদ্ধক্ষেত্র। মহাভারতের মূল কাহিনী হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু বন্ধুরা, একটু গভীরভাবে ভাবুন, আমাদের জীবনও কি এক ধরনের কুরুক্ষেত্র নয়? আমরা প্রতিদিন নানা সিদ্ধান্তের সামনে দাঁড়াই। কোনটি সঠিক, কোনটি ভুল, এই সিদ্ধান্তগুলোই আমাদের জীবনের যুদ্ধ। 2. অর্জুনের দ্বিধা এবং আমাদের সিদ্ধান্তহীনতা। দেখুন বন্ধুরা, মিলিয়ে দেখুন। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন তার আত্মীয়দের বিরুদ্ধে লড়াই করার কথা ভাবে, তার মন ভেঙে পড়ে। ঠিক আমাদের জীবনের মতো, আমরা যখন এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় সামনে যা আছে তা গ্রহণ করা কঠিন, তখনই একজন কৃষ্ণের প্রয়োজন, যিনি আমাদের সঠিক পথ দেখাতে পারবেন। 3 নম্বর, শ্রীকৃষ্ণের জ্ঞান। জীবনে গীতার শিক্ষা। জীবনে গীতা থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা ঠিক এমন। মহাভারতে কৃষ্ণ অর্জুনকে যা শেখান তা কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে সেই গীতার শিক্ষাই আমাদের পথ দেখায়। যখন আমরা কোনো সংকটে পড়ি, তখন আমাদের উচিত নিজেদের ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলা। তার শিক্ষা আমাদের পথ দেখাতে পারে। আমাদের জীবনেও কর্ণ এবং দুর্যোধন আছে। মহাভারতের প্রতিটি চরিত্র আমাদের জীবনে কোনো না কোনো অংশে প্রতীক। কর্ণ আমাদের সংকল্প আর বন্ধনের প্রতীক, আর দুর্যোধন সেই অহংকার যা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করে তার প্রতীক। আমাদের উচিত কর্ণের মতো দৃঢ়তা থাকা আর দুর্যোধনের মতো অহংকারকে এড়িয়ে চলা।
আমাদের জীবনেও যুধিষ্ঠির এবং ভীম আছে। যুধিষ্ঠির আমাদের সততা আর নীতির প্রতীক, আর ভীম আমাদের সাহস আর শারীরিক শক্তির প্রতীক। জীবনে ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের এই দুই গুণের সমন্বয় করতে হবে। জীবনের যুদ্ধ এবং শান্তি লেগেই থাকে। বন্ধুরা, মহাভারতের কাহিনী আমাদের শেখায় যে জীবন একটি যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ কেবল বাইরের নয়, ভেতরেরও। নিজের ভেতরে সংকট, সন্দেহ আর দ্বিধাকে জয় করাই আসল বিজয়। জীবনের এই মহাভারত চলতেই থাকবে। আসুন শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করি এবং নিজের জীবনকে একটি সুন্দর পথের দিকে পরিচালিত করি। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।